আসসালামু আলাইকুম। এসএসসি পাশকৃত ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর, বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসিতে আপনাদের লোক নেওয়া হবে। বাংলাদেশের পুরুষ প্রার্থীরাই এখানে শুধু আবেদন করতে পারবেন। 16 থেকে 21 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন এবং আপনার কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং মাঠের কার্যক্রমে কোন ধরনের কাগজপত্র নিয়ে আপনাকে হাজির হতে হবে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া জেনে নিতে পারবেন আপনার কোথায় মাঠ হবে। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা যারা রয়েছেন, যারা 16 থেকে 21 বছরের মধ্যে রয়েছেন, আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য এখান থেকে জেনে নেবেন। ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনাদের এখানে প্রথমেই রয়েছে প্রার্থীর যোগ্যতা। প্রথমত আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পুরুষ প্রার্থী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি পরীক্ষায় 2.00 যারা পেয়েছেন আপনারা আবেদন করতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এছাড়া 16 থেকে 21 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 17 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আপনাদের বয়স সীমার মধ্যে থাকতে হবে। কমপক্ষে 5 ফিট 8 ইঞ্চি যারা আছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 30 ইঞ্চি এবং স্ফুট অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী আপনাদের শারীরিক ওজন ধরা হবে। এছাড়া আপনাদের দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। প্রার্থীর অযোগ্যতা সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য যারা দণ্ডপ্রাপ্ত তারা আবেদন করতে পারবেন না। সরকারি চাকরি নিয়োগে নিষিদ্ধ ঘোষিত যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। এবারে রয়েছে আবেদনের নিয়মাবলী, আপনি কিভাবে আবেদন করবেন। প্রত্যেক প্রার্থীকে আবেদনের যথাযথ পূরণ করতে হবে। ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র, নিম্নবর্ণিত সনদ কাগজপত্র 2 সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্র সত্যায়িত ফটোকপি, স্ব ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা, মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় সনদপত্র ও চারিত্রিক সনদ, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজে 12 কপি ছবি। এছাড়া রয়েছে বর্তমান সময়ে ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রদানের কর্তৃক অনুমতিপত্র। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে তাদের প্রমাণপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদপত্র সত্যায়িত ফটোকপি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। ভূমিহীন এবং ভাড়া বাসা সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়ি বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ কাউন্সিল হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অর্থাৎ যারা ভূমিহীন আছেন তাদের এই প্রত্যয়নপত্রটি নিয়ে আসতে হবে। এছাড়া আপনাদের আরও কিছু দিক নির্দেশনা রয়েছে, সেই দিক নির্দেশনাগুলো এবং হুঁশিয়ারিগুলো আপনারা ভালোভাবে এখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আপনাদের আবেদনের জন্য যে সকল তথ্যাদি বা যেভাবে আবেদন করবেন, অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনি কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে একটু বিস্তারিত এখান থেকে জেনে নেবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অনলাইনে আবেদনের জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই নাওতে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন চার্জ বাবদ 150 টাকা পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তীতে আপনার সকল তথ্য দিয়ে সহায়তা করতে হবে। সঠিক তথ্য দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন। আপনাদের সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পরে অনলাইনের আবেদন গ্রহণ করার প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরে 12 এপ্রিল 2025 তারিখে ডাউনলোড করে উন্মুক্ত করা হবে। অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড উন্মুক্ত করা হবে। অবশ্যই ইউজার আইডি দিয়ে লগ ইন করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইনের আবেদন সত্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। এবারে রয়েছে আপনাদের অনলাইনে আবেদন সময়সীমা 3 এপ্রিল থেকে 10 এপ্রিল। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এমওডিসি ইয়ার হিসাবে ভর্তির জন্য যে সকল সুবিধা থাকবে আপনাদের সেই সুবিধা সম্পর্কে এখান থেকে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এখানে আপনাদের যে সকল সুবিধা দেওয়া হবে, বেতন ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন দেওয়া হবে 8,800 টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী আকর্ষণীয় বেতন এবং ভাতা দেওয়া হবে। উচ্চশিক্ষা, বিমান বাহিনীতে তত্ত্বাবধানের উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুবিধা রয়েছে। এছাড়া আরও অনেক ধরনের আপনাদের সুযোগ সুবিধা থাকবে। বাংলাদেশ বিমান বাহিনীর যে সকল সুযোগ সুবিধা রয়েছে এগুলো হয়তো অন্য অন্য বাহিনীতে একটু কম রয়েছে।
তো আপনারা চাইলে এখানে ভালোভাবে দেখে আপনাদের কী ধরনের সুযোগ সুবিধা থাকবে সেই সম্পর্কে বিস্তৃত দেওয়া রয়েছে। এখান থেকে দেখে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। নির্বাচিত পরীক্ষায় বিষয়সমূহ যে সকল থাকবে তা হচ্ছে বাংলা, ইংরেজি, লিখিত পরীক্ষা, এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা থাকবে। এছাড়া রয়েছে ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচি। আপনাদের পরীক্ষার কেন্দ্র কোথায় হবে, বিভাগ ও জেলার ক্ষেত্রে সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা এখানে অনুষ্ঠিত হবে। এছাড়া এমওডিসি ট্রেডের জন্য 22, 23, 27, 28 ও 30 এপ্রিল 2025 এবং 4 এবং 5 মে উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। এছাড়া এমওডিসি কক ট্রেডের জন্য 7 মে 2025 উক্ত সময়ে আপনাদেরকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার সময়সূচি উল্লিখিত আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার বিস্তৃত সময়সূচি রোল নম্বর অনুযায়ী 13 এপ্রিল 2025 তারিখ থেকে 17 এপ্রিল 2025 তারিখের মধ্যে বিমান বাহিনীর ওয়েবসাইটে আপনাদেরকে প্রকাশ করা হবে। বিশেষ দ্রব্যষ্ট পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি ও ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা গ্রহণ সকাল 8 ঘটিকায় মধ্যে অনুষ্ঠিত হবে। অবশ্যই প্রত্যেক প্রার্থীকে 8 ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে। সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃক পরিবর্তন ও পরিবর্ধন ক্ষমতা সংরক্ষণ করে। তো এই ছিল আপনাদের জন্য আপডেট তথ্য। যারা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিতে চান এবং আপনাদের উচ্চতা 5 ফিট, কমপক্ষে 5 ফিট 8 ইঞ্চি হতে হবে, এর উপরে হলে ভালো হয়। আপনাদের জন্য বড় একটি অপরচুনিটি। আপনারা উক্ত সময়ের মধ্যে আবেদন করে কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শামিল হবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য জানতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।